সিনেমার শুরুতে আমরা দেখি বরফের নিচে চাপা পড়া এক ব্যক্তি হঠাৎ জেগে ওঠে। সে তখনও জীবিত ছিল। পোশাক পরে ও তৈরি হয়ে সে কাঠ থেকে তার ছুরিটি তুলে নেয় এবং নিজের যাত্রা পুনরায় শুরু করে। এরপর দৃশ্যটি দুটি ছোট শিশুর দিকে চলে যায়। বড় ভাইটির নাম ছিল জিম এবং সে এই বাড়িতে তার বোনের সাথে একা থাকে। বেঁচে থাকার জন্য তার কাউকে প্রয়োজন আছে বলে মনে হয় না। জিম সিঁড়িতে বসে তার বন্দুকের গুলিগুলো পরীক্ষা করছিল। দূর থেকে এটি একটি খেলনা বন্দুক মনে হলেও আমরা যখন কাছে যাই তখন বুঝতে পারি যে এটি আসলে একটা সত্যিকারের বন্দুক। কিছুক্ষণ পর সে বাইরে থেকে একটি কণ্ঠস্বর শুনতে পায়। সে বাইরে গিয়ে দেখে যে একজন লোক তার বোনকে তার বাবা মা সম্পর্কে জিজ্ঞাসা করছে। লোকটি জিমকে একই প্রশ্ন করে, কিন্তু কোনো উত্তর না দিয়ে জিম তার বোনকে বাড়ির ভিতরে নিয়ে যায়। একজন প্রাপ্তবয়স্কের মতো সে বাড়িটি ভালোভাবে তালাবদ্ধ করে। এরপর সে তার বোনের সাথে খেলতে বসে। এরই মধ্যে আমরা তাদের বাড়ির বাইরে কিছু অদ্ভুত প্রাণীদের ভিতরে ঢোকার চেষ্টা করতে দেখি, কিন্তু বাড়িটা বুলেট প্রুফ ছিল, তাই তারা ভিতরে ঢুকতে পারেনি। তারা সবাই ছিল জম্বি। তাদের উদ্দেশ্য ছিল বাচ্চাদের খেয়ে ফেলা। বর্তমানে জিম ও তার বোন যে পৃথিবীতে বাস করে সেখানে মাত্র 1% মানুষ বেঁচে আছে। জম্বি ভাইরাস বাকি সবাইকে গ্রাস করে ফেলেছে। জিমু তার বোন এই জম্বিদের ভয় পেত না, কারণ এটা তাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছিল। জিমু তার বোন যখন বাড়ির বাইরে খেলছিল তখন গতকালকে সে একই ব্যক্তি জ্যাক তাদের কাছে আসে। এবার সে তাদের সঙ্গীকে নিয়ে এসেছে। মেয়েটি আদর করে জিমের বোনকে কোলে তুলে নেয় আর জিম তাকে বকা দিয়ে নামিয়ে দিতে বলে। এরপর সেই যুগল জিমকে তার বাবা মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করে এবং জিম জানায় যে তারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গেছে। একথা শুনে সেই যুগল তাদের বলে, ঠিক আছে, চিন্তা করো না, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। তোমাদের বাবা মা আসা পর্যন্ত আমরা এখানেই তোমাদের খেয়াল রাখবো। দৃশ্যটি তারপর এখান থেকে চলে যায়, যেখানে দেখা যায় যে ইডেন জঙ্গলের মাঝখানে নির্ভয় দাঁড়িয়ে আছে এবং তার একমাত্র অস্ত্র দিয়ে সামনে আসা সমস্ত জম্বিদের হত্যা করছে। জিমের বাড়িতে দম্পতিটি দেখে যে বাড়িতে দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, তাই তারা সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ তারা এত জানতে পেরেছে যে জিম এবং তার বাচ্চারা বাড়িতে একাই থাকে। জিম সব কিছুই আড়ি পেতে শুনছিল। তার মনে কি ভয় কাজ করছে তাও জানা। সে তার বোনকে নিরাপদ জায়গায় তালাবদ্ধ করে রাখে এবং জিমের কুকুরটি জিমকে শুয়ে গেউ গেউ করতে শুরু করে। ইতিমধ্যে রাত হয়ে গেছে। রাতের বাড়ির চারপাশে প্রচুর জম্বি দেখে দম্পতিটি আতঙ্কিত হয়ে পড়ে এবং সমস্ত আলো নিভিয়ে দেয়। কিন্তু তারপর হঠাৎ পিছনের দরজা খুলে যায় এবং কেউ একজন মেয়েটিকে আক্রমণ করে। আমরা তাকে আহত অবস্থায় দেখতে পাই। তারপর কেউ একজন তাকে বাড়ি থেকে টেনে বের করে নিয়ে যায়। এরপর দৃশ্যটি পরদিন সকালে চলে যায়। আমরা আবারও ইডেনকে বরফের উপর শুয়ে থাকতে দেখি। যখন তার জ্ঞান ফিরে সে বুঝতে পারে যে সে একটি ফাঁদে আটকা পড়েছে। ফাঁদ থেকে নিজেকে মুক্ত করার সাথে সাথে সে দেখে যে জিমের বোন কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটি সুচ তার গলায় বিঁধে যায় এবং ইডেনও সেটি বের করার সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে। আসলে জিম তার বন্দুক দিয়ে তাকে অজ্ঞান করে দিয়েছিল। কিছুক্ষণ পর যখন ইডেনের জ্ঞান ফিরে সে জিমের বাড়িতে যায়, যেখানে জিম আবারও তার বন্দুক হাতে দাঁড়িয়ে ছিল। জিম যখন লোকটির তার উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করে সে তাকে বোঝে সে একজন সৈনিক এবং তার স্ত্রীকে খুঁজতে উত্তরে যাচ্ছে। এটা শুনে জিম অবাক হয়, কারণ তার আগে যারা এখানে এসেছিল তারা সবাই খাবার বা ওষুধের খুঁজে এসেছিল। ইডেনই প্রথম ব্যক্তি যে তার স্ত্রীকে খুঁজতে চেয়েছিল। কোনো এক কারণে জিম তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। তাকে বাড়িতে আনার পর জিম তার সাথে একটি চুক্তি করে, আমাদের বাড়িতে বিদ্যুৎ চলে গেছে, তুমি যদি ট্রেডমিলে দৌড়ে এখানকার সব ব্যাটারি চার্জ করে দাও আমি তোমাকে ওষুধ, খাবার এবং থাকার জায়গা দিব। ইডেন রাজি হয়ে তার বাড়িতে আসে, যেখানে সে তাকে জিজ্ঞাসা করে তোমার বাবা মা কোথায়। এই প্রথমবার জিম তার সাথে মিথ্যা বলে না। সে তাকে বলে আমার বাবা একজন বিজ্ঞানী এবং অনেক দিন ধরে বাড়ি ফিরিনি এবং আমার মা একজন নিরাপত্তা সংস্থায় কাজ করেন এবং আজকাল একটি মিশনে আছেন। তারা যখন কথা বলছিল ইডেন তাদের বাড়ি বাইরে একটি জম্বি দেখতে পায়। ইডেন দ্রুত বাইরে যায়, একটি বড় ব্লক তুলে জম্বিটির মাথায় আঘাত করে, যার ফলে তার মাথাটা চূর্ণ বিন্ন হয়ে যায়। জিম সবকিছু নিজের চোখে দেখছিল, কিন্তু সে তার বোনের চোখ ঢেকে রেখেছিল। ইডেন যখন বাড়ি ফিরে জিম তাকে জিজ্ঞাসা করে তুমি কেন ওই জম্বিটাকে মারলে, বাড়িটি বুলেট প্রুফ, জম্বিরা ভিতরে ঢুকতে পারবে না। এটা শুনে ইডেন আরো অবাক হয়, ভাবতে থাকে বাড়িতে তাদের আর কি কি সুবিধা আছে। যাই হোক, এই মুহূর্তে ইডেনকে তার কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। সেইখানে শক্তি জোগাতে দিনরাতে বিরতিহীনভাবে ট্রেডমিলে দৌড়ায় এবং ক্লান্তিতে ভেঙে পড়ে। জিমের বোন তাকে জল খাবারও দেয় এবং তারপর চুল বাঁধার জন্য নিজের পিনগুলো দেয়। ফ্রেশ হওয়ার পর ইডেন তাদের খাবার দেয়। যখন তারা চলে যায় তারা দেখতে পায় যে একটি জম্বি তাদের ফাঁদে পড়েছে, যেটিকে জিম তার বন্দুক দিয়ে মেরে ফেলে। তারপর আমরা একজন বৃদ্ধ এবং একটি মেয়েকে পাশে দিয়ে যেতে দেখি, সম্ভবত তারা কাউকে খুঁজতেছে। ইডেন এবং বাচ্চারা বাড়ি ফিরে আসে এবং বাড়িতে এসে ইডেন বাচ্চাদের বাবা মায়ের ছবি দেখতে পায়। এই বাড়িতে সেই গাড়ি
গাড়ির চাবি খুঁজে পায় এবং সাথে সাথে তার মাথায় একটি বুদ্ধি আসে। সে এইগুলো ব্যবহার করে তার স্ত্রীর কাছে পৌঁছাতে এবং তাকে বাঁচাতে পারবে। গাড়ি চালু করার সাথে সাথে সে বুঝতে পায় যে এটি নষ্ট এবং সে নিজে এটি ঠিক করতে পারবে না। সে গ্যারেজ থেকে বেরিয়ে আসে এবং তারপর শৌচাগারের দরজাটি লক্ষ্য করে ভিতর থেকে অদ্ভুত শব্দ আসতেছে। ইডেন কিছু পরীক্ষা করার আগে জিম এসে তাকে থামিয়ে দেয়। তারা সবাই বাড়ি ফিরে আসে, রাতে খাবার খায় এবং ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেয়। আমরা দেখতে পাই যে জিম ঘুমাতে যাওয়ার আগে নিজেকে হাত করা পরিয়ে নিয়েছিল। সকালে ইডেন ঘুম থেকে উঠে দেখে যে জিম তার বিছানায় নেই। আতঙ্কিত হয়ে ইডেন বাইরে যায়, দেখে যে জিম তার বাড়ির চারপাশে ফাতা ফাঁদগুলো ঠিক করছে, যেগুলো আগে জম্বিদের ধরার জন্য ব্যবহার করা হতো। জিমকে ব্যস্ত দেখে ইডেন ভিতরে কিছু আছে তা দেখার জন্য চুপি চুপি শৌচাগারে ঢুকে পড়ে। সে ভিতরে তেমন কিছু দেখতে পায় না, সে শুধু একটি তোষক, বালিশ এবং কম্বল দেখতে পায়, সাথে দেওয়ালে আঁচড়ের দাগ। তার মনে হয় যেন তারা সেখানে একটি জম্বিকে বন্দি করে রেখেছে। ইডেন বাড়ি ফিরে আসে এবং কিছুক্ষণ পর একজন অদ্ভুত লোককে বাড়ির চারপাশে ঘোরাঘুরি করতে দেখে, যে বাইরে থেকে বাড়িটি পর্যবেক্ষণ করছিল। ইডেন দ্রুত লুকিয়ে পড়ে যাতে লোকটি তাকে দেখতে না পায়। ঠিক তখনই জিমের বোন তাকে দেখে হেলো বলতে শুরু করে। লোকটি কিছু বোঝার আগে ইডেন জিমের বোনকে তুলে নিয়ে লুকিয়ে পড়ে এবং তাদের জীবন বাঁচায়। এসব দেখে জিম বুঝতে পারলো যে ইডেন তাদের কোনো ক্ষতি করবে না, তাই সে ইডেনের অস্ত্রগুলো ফিরিয়ে দিল, যেগুলো সে আগে শর্ত হিসাবে রেখে দিয়েছিল। এই সময় ইডেন জিমের বাবা মায়ের গাড়ি ঠিক করছিল। হঠাৎ তারা বাইরে জিমের বোনের চিৎকার শুনতে পেল। তারা ব্যাপারটা দেখতে বাইরে গেল এবং দেখলো যে লোকটা আগে বাড়ি দেখতে এসেছিল সে এখন তার সঙ্গীদের নিয়ে এসে জিমের বোনকে জিম্মি করছে। জিম তার বন্দুক দিয়ে একজনকে অচেতন করে দেয়, কিন্তু পিছন থেকে দুইজন লোক হঠাৎ মাটিতে পড়ে মারা যায়। জিম তার বন্দুক দিয়ে একজনকে অচেতন করে দেয়, কিন্তু পিছন থেকে দুইজন লোক হঠাৎ মাটিতে পড়ে মারা যায়। তাদেরও গুলি করা হয়েছিল এবং সে শুটার ছিল জিমের মা, যিনি এইমাত্র ফিরে এসেছেন। একটি গুলি ইডেনকেও লেগেছিল এবং সে বরফের উপর পড়ে গেল। মারা যাওয়ার আগে তার মনে অতীতের স্মৃতি ভেসে ওঠে এবং সে তার স্ত্রীকে দেখতে পেল। এভাবে কিছুক্ষণ কেটে যায় এবং একটি অদ্ভুত ঘটনা ঘটে। ইডেন আবার জীবিত হয়ে ওঠে। আরো অবাক করার বিষয় হলো তার ক্ষতগুলো পুরোপুরি সেরে গেছে। সে নিজেকে দেখে অবাক হয়, কিন্তু জিম এবং তার মাতাকে দেখে অবাক হয়নি। তারা ইডেনকে বাড়ির ভিতরে ইশারা করে ডাকে এবং তাকে তার অবস্থান সম্পর্কে বোঝানোর চেষ্টা করে। এখানে একটা খুব মজার মোড় আছে। লীলা ব্যাখ্যা করে যে সাধারণ মানুষ যারা জম্বি ভাইরাসে আক্রান্ত হয় তারা তাদের মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, পাগলের মতো আচরণ করে, অন্যদেরকে হত্যা করে এবং সহজ কথায় পুরোপুরি জম্বিতে পরিণত হয়। কিন্তু এই জম্বিদের মধ্যে কিছু বিশেষ জম্বি আছে। বিশেষ জম্বিরা হলো তারা যারা জম্বি ভাইরাসে আক্রান্ত হয় কিন্তু তাদের মনের নিয়ন্ত্রণ হারায় না। কিন্তু ইতিবাচক দিক হলো তারা জম্বি শক্তি অর্জন করে। ঠিক যেমন জম্বিরা অমর, তেমনি জম্বি ভাইরাসে আক্রান্ত বিশেষ জম্বিরা অমর। সহজ কথায় এই জম্বিরা হলো মানুষ এবং জম্বির একটি সংমিশ্রণ, আর এটা একটা ভালো ব্যাপার। কিন্তু প্রত্যেক ভালো জিনিসের একটি খারাপ দিক থাকে, তাদের ক্ষেত্রেও তাই। কখনো কখনো জম্বি ভাইরাস তাদের মনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যার ফলে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, মানুষ হত্যা করে এবং অদ্ভুত কাজ করতে থাকে। আর তারপর যখন তারা জ্ঞান ফিরে পায় তখন জম্বি থাকাকালীন তারা যা যা করেছিল তা কিছু মনে রাখতে পারে না। এসব শুনে সে বুঝতে পারলো যে সে নিজেও একজন বিশেষ জম্বি। সিনেমার শুরুতে আমরা তাকে মরতে ও আবারও জীবিত হতে দেখছি। এখানে লেনা ইডেনের কাছে আরও একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করে যে তার ছেলেও একজন বিশেষ জম্বি ছিল। এরই সাথে সাথে দৃশ্যগুলো ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং প্রকাশ পায় যে সিনেমার শুরুতে বাড়িতে দম্পতিকে যে লোকটিকে হত্যা করেছিল সেদিন যখন কুকুরটি তাকে শুকছিল সে বুঝতে পেরেছিল যে জম্বিতে পরিণত হতে চলেছে। তাই জম্বিতে পরিণত হওয়ার আগে সে তার বোনকে নিরাপদ ঘরে তালাবদ্ধ করে রেখেছিল যাতে সে তার কোনো ক্ষতি করতে না পারে। এরপর সেই দম্পতিকে হত্যা করে এবং এই কারণে জিম প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে হাতকড়া পরিয়ে রাখে। রাত নামে এবং আমরা দেখি যে ইডেন তার স্ত্রীকে নিয়ে আরও একটি স্বপ্ন দেখছে, যেখানে সে তার স্ত্রীর মুখ অর্ধেক রক্তে ভরা এবং তার চারপাশে একটি মৃত শিশু দেখতে পায়। এই দৃশ্য তাকে মানসিকভাবে ভেঙে দেয় এবং সে কাঁদতে শুরু করে। তার দুঃখ দেখে লেনা তাকে সান্ত্বনা দিতে আসে। সে বলে যে এই পৃথিবীতে সে একাই কষ্ট পাচ্ছে না। সে তার গল্প বলতে শুরু করে, জানায় যে তার দুই সন্তান যখন জন্মায় তখন তাদের এমন এক রোগ ছিল যার কোনো চিকিৎসা ছিল না। সে জানে যে সেই সময় জম্বি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছিল এবং তার স্বামী, যিনি একজন জীববিজ্ঞানী, বিশেষ ধরনের জম্বিদের সম্পর্কে জানতে পারেন। জম্বি ভাইরাস নিয়ে গবেষণা করার সময় তিনি একটি বিন্দু তৈরি করেন যা জিমের শরীরে প্রবেশ করার পর তাকে শারীরিকভাবে জম্বিতে পরিণত করে, কিন্তু এছাড়াও সে একজন সাধারণ মানুষই থেকে যায়। অনাগতায় সে একজন সুপার জম্বিতে পরিণত হয় এবং এইভাবে তার রোগ সেরে যায়। লেনার স্বামী ভেবেছিল এইভাবে জীবনটা ভালো কাটবে, কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। একদিন জিম লেনার স্বামীকে কামড়ে দেয়, ফলে জম্বি ভাইরাস তার স্বামীকে আক্রমণ করে। তার স্বামী একজন সাধারণ জম্বিতে পরিণত হয়, যা লেনাকে তাকে নিজের হাতে হত্যা করতে বাধ্য করে। এই কথা বলতে বলতে সে কাঁদতে শুরু করে এবং তারপরে বাইরে জিমের চিৎকার শুনতে পায়।